হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের সকাল সকাল জলখাবার রেডি, যেটা হলো লুচি, তার সাথে ছিল আলুর দম, সবার খাওয়া হয়ে গেছে। আর আমাদের লাঞ্চে হয়েছে আজকে উচ্ছে আলু ভাজা, লাউয়ের খোসা ভাজা, আর যেটা সানডে মানে থাকবেই সেটা হলো কষা কষা চিকেন। সব খেলনাগুলো দেখো ওপর ফাঁকা হয়ে গেছে। সব খেলনাগুলো বললো নামিয়ে দাও, আমি খেলবো। আমি বললাম তুমি যখন খেলনাগুলো খেলবেই তাহলে সব তুমি ধুলোগুলো মোছো, কারণ ওপরে থাকে তো সব ধুলো পড়ে যায়। কার চাকা নেই, কার মাথা নেই, এই যে তোর চালিয়ে দেখা। ওই দেখো, এই দেখো অটোর কিচ্ছু বেঁচে নেই। এইটা একবার মা দিয়েছিল, সেও অর্ধেক বেঁচে নেই। আর এই ফ্যানটা তো রিসেন্ট কেনা হয়েছে। এই স্পোর্টস কারটা, এটা কিছু এখনো করতে পারেনি। এই বাক্সটার মধ্যে বসছে, খেলা করছে। এটা হলো এই যে ডাইপারের বাক্স। এই যে দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ো। অনেকক্ষণ বাদে আমি ক্যামেরার সামনে। আজকে রবিবার, আমি ল্যাদ খাচ্ছি, একটু দেরি করেই উঠেছি আজকেও। কাল থেকে তো আবার ধরো সোম শুক্র তাড়াতাড়ি ওঠা। আর আকাশের অবস্থায় দেখো, দেখতে পাচ্ছ পুরো মেঘলা করে আছে আকাশ। বৃষ্টি এখনো পড়েনি, তবে পড়বে হয়তো দুপুর নাগাদ বৃষ্টি পড়বে। ছেলেকে এইবার চান করিয়ে খাওয়াবো। আর কাল থেকে দেখছি ফেসবুকে না, মানে রিসেন্ট মুভিগুলো দিচ্ছে। রিসেন্ট বলতে ইন্দুবালা ভাতের হোটেল অনেক দিন হয়ে গেছে। কালকে পুরো সিনেমাটা আমার বহু কালের ইচ্ছা ছিল দেখবো, তো হলে টলে তো আর যাওয়া হয় না। আর টিভিতেও তো সারাক্ষণ খেলা আর খবর চলে, তো আমাদের টিভিতেও দেখতে পাই না। যেদিনকে আমার হাজব্যান্ড বাড়ি থাকে, ও দু একটা সিনেমা চালায়, তখন হয়তো একটু দেখতে পাই। যাই হোক, সেটা খুবই রেয়ার, কারণ ও খুবই রেয়ার বাড়িতে থাকে। আর কালকে দেখেছি ইন্দুবালা ভাতের হোটেল, আর আজকে দেখছি ধূমকেতু, যেটা 2025-এ রিলিজ করেছেন। তো এখন অবধি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর শুভশ্রী বা দেবের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। তো চলো মুভিটা আমি কমপ্লিট করি, আর একটুখানি আছে করে তারপর ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আর আমার হেডফোন গেছে আবার খারাপ হয়ে। তো কালকে বিকেলে বেরিয়েছিলাম, মানে সন্ধ্যের দিকে, ছেলেকে নিয়ে বেরোয়নি, একটুখানি জন্যই বেরিয়েছিলাম আমার নিজের কাজে। একটু দোকানে গেছিলাম, তখন যদি কিনে আনতাম। আসলে কিনে আনা যেত না, আমি তো ছেলেকে কার্টুন খুলে দিয়ে বেরোই। তো ফোন না হলে তো হেডফোন কেনাটা একটু মানে টাফ। তো দেখি কবে কিনতে পারি, হয়তো কালকে কিনবো। তার জন্য পডকাস্টগুলো শুনতে পাচ্ছি না, মানে এই ভৌতিক পডকাস্টগুলো। কারণ আগে না আমি এরকম হেডফোন ছাড়া শুনতাম, আমি বিভৎস, আমার সাথে মানে অদ্ভুত অদ্ভুত জিনিস হতো। মানে শুনতে শুনতে তো ঘুমিয়ে পড়েছি, এবার ওটা চলছে। আমি অনেক অদ্ভুত অদ্ভুত মানে খারাপ খারাপ স্বপ্ন দেখতাম। তারপরে মানে বহু কিছু জিনিস আমার সাথে হতো। মনে হতো এই কানের পাশে এসে কেউ দাঁড়িয়েছে, কেউ পেছনে এসে দাঁড়িয়ে আছে। মানে আমি জানি না এগুলো সত্যি কিনা, কিন্তু অনুভব হয় না, ফিলিংস, এগুলো হতো। তো যবে থেকে আমি হেডফোন দিয়ে দেখা শুরু করেছি, তবে থেকে এই প্রবলেমগুলো আমার আর হতো না। তো হেডফোন তো খারাপ হয়ে গেছে, আমি বেরোতেও পাচ্ছি না, তো ওগুলো শুনতে পাচ্ছি না। তো দুপুরবেলা দেখি আবার কি দেখে কাটাই। তো দেখলাম 3টে মুভি ওরা করেছে, একটা প্রজাপতি 2, মানে ওটা দুপুরবেলা দেখব, প্রজাপতি 2টা। আর এখন তো ধূমকেতু শেষ হয়ে যাবে। আর কালকে তো ইন্দুবালা ভাতের হোটেল দেখা হয়ে গেছে। দেখি এরপর নেক্সট কি মুভি আসে। খুব খুশি আমি। থ্যাংক ইউ ফেসবুক। তো আজ হলো সোমবার, তো সকাল সকাল আমি রান্নাঘরে এসে পেঁপে কেটে ফেললাম, কারণ পেঁপেটা কীরকম একটা হয়ে গেছিলো, তো ফ্রিজে রেখেছিলাম।
তো অনেকটাই সকাল, একদিকে ছেলের টিফিন আজকে কিছু করব না, আজকে ভারী কিছু খাইয়েই পাঠাবো, মানে ছাতু, আর টিফিনে দেব পেঁপে কেটে, বাট পেঁপেও ফেরত নিয়েই চলে এসেছে, কিচ্ছু খায়নি। আর উপকারের জিনিস তো খাবে না, যত ভুল ভাল এই কেক খাবো ওই কেক খাবো এই সবেরই ও বায়না করতে থাকে। তো আমি তো সেটা দিই না, আমি সব সময় সব কিছু রান্না করেই দিই, কিন্তু আজকে বুঝতে পারছিলাম না যে কী করে দেবো, তার জন্য ভাবলাম পেঁপে আছে পেঁপে কেটে দিই। আর একদিকে চা বসিয়ে দিই, আমাদের চাটা না খুব ভালো চা, বেশ দামও আছে চাটার, কিন্তু পিসি একটু চা করতে গিয়ে চায়ের মানে 24 ঘন্টা বাজিয়ে দেয়, মানে এত বাজে চা করে সেই যে কি বলবো। এবার ওই জন্য চাটা এই সোমটু শুক্র আমি করি, কারণ শনি রবি আমি উঠি না। আর মাছ বের করে দিলাম যে মাছ হবে, আর ওদিকে সবজিপাতিও সব কিছু বের করে দিলাম, না হলেই কিছু যদি বের করে না দিই, যদি করি না, আলু কুচিয়ে বসে থাকবে। মানে আমি সাজেস্ট করব তোমাদের যে তোমরা যদি আলু সেদ্ধ ভাতও করে খেতে পারো সেটাই করো, রান্নাটা কারোর হাতে ছেড়ো না, কারণ আমি এখন পুরো ভুক্তভোগী, মানে আমার বিরক্ত লাগে, তাও তো আমি অর্ধেক জিনিস তাকিয়ে দেখি না, কারণ তাকিয়ে যদি পুরো জিনিস দেখি তাহলে আমার সঙ্গে মনে হয় মারামারি লেগে যাবে, মানে এখন আর একদমই সহ্য করতে পারি না, বিরক্ত লাগে। সব সময় কি সারাক্ষণই জলখাবারে সেই আলু চচ্চড়ি, কারণ আর কিছু নেই বলতে, কী করবো, মানে তোমার শুনলেই গা পিত্তি জ্বলে যাবে। তো যাই হোক, অনেক দিন বাদে আমি আবার পুজোও করব, তো দেখছিলাম যে কী ফুল ফুটেছে, কদিন আমি পুজো করতে পারিনি, তো আজ থেকে আবার স্টার্ট করব পুজো করা। তো বাগানে ঘুরে বেড়াচ্ছি, দেখো চকো উঁকি মারছে, আর ওইদিকে আমার শ্বশুরমশাই ভেতরে, যে এটা হলো আমাদের গ্যারেজ, তো এই ভেতরে কাজ করছে, কিছু একটা মাটি ফাটি নিয়ে আসবে, গাছের গোড়ায় দেবে, সার দেবে, সব ওই গ্যারেজেই রাখা থাকে, তো ওই অবধি আমি আর গেলাম না। এবার আমি চাটা ছেঁকে ফেলবো। তো আমার না দুটো মগ ছিল স্টিলের, সমস্ত বাসনপত্র যে কটাই তোমরা দেখছো সে কটা সবই আমার শাশুড়ি মার কেনা, তো মগ দুটো আমি এখন আর দেখতে পাচ্ছি না, এবার কোথাও ঢুকে গেছে কিনা কে জানে। আর আমি না ওরমভাবে চা এখন আর ঢালি না, যখন আমি প্রেগনেন্ট ছিলাম একবার আমার গায়ে না চা পড়ে গেছিলো, গরম চা, সেই থেকে আমি বিভৎস ভয়ে থাকি, ওই জন্য আমি চা এখন এরমভাবেই ছাঁকি। এটা বুঝতেই পারছো একটা মিক্সির বাটি, মানে লম্বা জুসের বাটি, তো সেখানেই আমি চাটা ঢালি, এটাই আমার মগের কাজ করে। আর এখন যেহেতু এই মিক্সিটা কোনো রকম কাজে লাগে না, কারণ ছেলেকে আমি তো এখন আর পেস্ট করে খাওয়াই না, এটা পড়েই থাকে, আর এই ছোটো বাটিটা মশলা টশলা পিষতে কাজে লাগে। আর এই চা যদি এখন পিসির হাতে হতো, পিসি এখনও ছাঁকতো না, পুরো তেতো হাকুস হয়ে যেত। তো আমি ঠিক করেছি সোমটু শুক্র চাটা আমি করবো, কারণ চা একটু মানে উল্টোপাল্টা হয়ে গেলে আর খাওয়া যায় না, আর যেহেতু এটা মানে গ্রিন টির মতো এসে আমাদের দেখি ছেলে চায়ের তো পাতাটা ওঠেনি, ছেলের বাবাও ওঠেনি, ওই জন্য ও একটু তো আধ ঘন্টার ওপর আরে দেখো বসে থাকবে, আমার ছেলের জন্য তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাবে, ছেলেকে দুটোকেই আমি ডেকে যাচ্ছি, একদিকে ছেলেকে ডাকছি, একদিকে ওর বাবাকে ডাকছি যে ওঠো, তা আমি বললাম এরা ওঠার আগে আমি বইটা গুছিয়ে নিই, তো সেই বইটাই আমি মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তারপর আমার চাও হয়ে গেছে, তোমরা দেখলে, যাতে বাথরুম থেকে বেরিয়ে চাটাও খেয়ে নিতে পারে, কিন্তু কে শোনে কার কথা, সে আমি ডেকেই যাচ্ছি এদিকে, মানে ডেকেছি আগে অনেকবার ডেকেছি, তারপর যখন কেউই উঠছে না আমি বই টই গোছাচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি এটা ছিল হিন্দিতে এখন হিন্দিতে অবধি গেছে, তো বাংলা তো কিছুতেই পড়তে চাইছে না আমার কাছে, মানে বাংলাতে হচ্ছে কি গায়ে জ্বর আসে না কি, কিছুতেই পড়বে না। যাই হোক, হিন্দি আমি পড়াতে পারবো না এখন, যদিও বড় স্কুলে যাবে তখন হিন্দি হবে, হিন্দি আর ইংলিশটাই মেন হবে, ওই জন্য হিন্দিটাই শিখে রাখুক, এই আর কি। এখনো ঘুম ভাঙেনি তোমার? কিছুতেই আমার কাছে চুল আঁচড়াবে না, সেই বাবার কাছে গিয়ে চুলটা আঁচড়াবে। কি দিয়েছি বলো তো তোমাকে টিফিনে? কি হ্যাঁ
পরোটা না, কালকে এত লুচি ফুচি খাওয়া হলো, আবার পরোটা কি? ফল দিয়েছি, ফল। ওটা খেয়ে পেঁপেটা কিন্তু সম্পূর্ণ খেয়ে নেবে, ঠিক আছে? না খাও না, না ফেলে দেবে না কিন্তু। ফেলে দেবো। বন্দনা তো ঠিক আছে, সবাইকে ইয়ে করে দাও, হ্যালো গুড মর্নিং করে দাও। শুনতে পাচ্ছে না কেউই। থ্যাংক ইউ কি বলো? হ্যালো গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? পুজো হয়ে গেল, আজকে সব গাছের ফুল। এই যে নীল জবাটা দেখছো, এটা ভেবেছিলাম লোকের চোখ লেগে আর ফুটবে না, কারণ ফেসবুকে দিয়েছি, ইউটিউবে দিয়েছিলাম, রোজ ফুটতো জবাটা। আবার দেখছি অনেক দিন বাদে ফুটেছে। তো খেতে বসে গেছি, মানে সোম টু শুক্র তাড়াহুড়ো চলে। তো এই যে এটা হলো, এটা পাঁচমিশালি সবজি, জলখাবারে হয়েছিল। এটা হয়েছে একটা লাউয়ের তরকারি, নিরামিষ, মাছ আর পেঁপেটা দুপুরবেলা খেলেই পারতাম, কিন্তু আবার দুপুরবেলা পেঁপেটা না আমি তখন দেখলে সকালবেলা কেটে রেখেছি। এইবার সেটা আবার দুপুরবেলা করতে গেলে কিরকম একটা হয়ে যাবে, কাটা ফল বেশিক্ষণ না রেখে খাওয়াই ভালো, ওই জন্য ভাতের সাথেই খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে আমার এখনো বিছানা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে বেরোবো। এত বৃষ্টি হচ্ছে না, মানে একদিন ছাড়া ছাড়াই ভালোই বৃষ্টি হচ্ছে, গরম কমছে না। তো কথা বলবো বলে ফ্যানটা অফ করলাম, বেশিক্ষণ অফ করে রাখাও যাবে না। এই চান করে উঠে মুখে কি মাখবো, মানে সেটা অনেক দিন ধরেই নেই, মানে অনেক মাস ধরে নেই, তো কেনা হয় না। তাই ভাবলাম যে আজকে যাই, অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে সব কিছু, তাড়াতাড়ি করে নিয়েছি আর কি। তো গিয়ে দেখি, আমাদের ফোনটা ভরবো। আর এই ব্যাগটা না ভীষণ সুবিধা, মানে এর মধ্যে আছে ছেলের রেনকোট আছে, এই আমার ছাতাটা ঢুকবে হাতে নিতে, না ভাল লাগে না, কখন কি বৃষ্টি চলে আসবে জানো না, কেউই জানে না। আর ওই সানস্ক্রিনটা তোমাদের দেখিয়েছিলাম, জানো একটা শর্টসে দেখিয়েছিলাম এই সানস্ক্রিনটা, এটা আমার হাজবেন্ড কিনেছিল নিজের জন্য। আরে পরে দেখবে তো, মানে ওম্যান কিনে ফেলেছে, তাও আমি বললাম দেখো এখন ম্যান ওম্যান বলে কিছু হয় না, তুমি ইউজ করতে পারো, কারণ ওর মুখটা মানে বিচ্ছিরি হয়ে গেছে, এদিকে দাগ ওদিকে দাগ, বাট ও বললো না তুমি ব্যবহার করো। কিন্তু সানস্ক্রিন এরকম ডাইরেক্ট না আমার মনে হচ্ছে এটা ইউজ করা যায় না, কারণ এটা যখন আমি মুখে লাগালাম মুখটা একটু জ্বালা জ্বালার মতো করছিল, ওই জন্য ওই ক্রিমটার সাথে মাখলে ঠিক। আমার যেটা মনে হচ্ছে এটা ফাউন্ডেশন টাইপের। আমার যে সানস্ক্রিনটা ছিল ওটা প্লামের ছিল, ওটা তো ভীষণ ভালো, ভীষণ গ্লো দিত, ওটা আমি কোনো নেমন্তন্ন বাড়ি টাড়িতেও মানে ব্যবহার করতাম, রাত্রিবেলাতেও, মানে ভীষণ গ্লো দিত, আমাকে দোকান থেকে বলেই দিয়েছিল। তো ওই জন্য এটা ক্রিম কেনার দরকার, কারণ চান করে উঠে ফেস ওয়াশ করে মুখটা মানে কি মাখবো, তো স্কিন মানে ওরকমভাবে তো কেনা যায় না, আমার স্কিনের ওপর নির্ভর করে আমাকে কিনতে হয়, কারণ আমার খুব ড্রাই স্কিন, সবসময় ড্রাই আমার স্কিন। তো চলো এই হলো ব্যাপার। এখন স্কুলে যে মানে ক্রিম থেকে তো অনেকক্ষণ আগে ফিরে গেছি, আর একটু ফ্যানের আওয়াজ হচ্ছে, কারণ এসি চললেও আমার ছেলে যদি ফ্যান অফ করি না, আমার ছেলে এক্ষুনি উঠে পড়বে। এবার পাশের ঘরে গিয়ে বলা যায়, কিন্তু পাশের ঘর মানে আমি ঠিক যাই না, আমার ভালো লাগে না, তো এখানে গিয়ে বক বক করতে ভালো লাগে না আমার। এই ছেলে এখনই নড়াচড়া করছে। তো আসার সময় তো প্রচণ্ড বৃষ্টির কবলে পড়েছিলাম, মানে এত বৃষ্টি, কোনো রকমে ছুটে ঘরে ঢুকেছে, মানে ঘরের কাছাকাছি চলেছিলাম তখন জোরে বৃষ্টিটা চলে এসছে। আর হ্যাঁ, তোমাদের বললাম ক্রিম কিনবো, তো ক্রিম কিনিনি, আমাকে যে মানে ওনার কাছেই আমি
সমস্ত কসমেটিক আমার যা যা লাগে সব কিছুই আমি ওনার কাছ থেকে আজ বলে না অনেক বছর ধরে কিনছি। আমি কিন্তু অনলাইনে কোনো রকম কিছু কিনিনি। এই প্রথম আমি একটা লিপস্টিক আর নেল পালিশ কম্বো অফার পাচ্ছিলাম বলে আমি কিনেছিলাম, যেটা তোমাদের সাথে এখন অবধি আমার শেয়ার করা হয়নি। মানে বাপের বাড়ি থেকে এসেছে, ওই আলমারিতে পুরেছি ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে আমার সমস্ত কিছু আছে। তো সেই ব্যাগটা শুদ্ধই আমি মানে আলমারিতে পুরে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলা আমার আর ভালো লাগছিল না, তো সেখান থেকে আর বার করা হয়নি। আর যেহেতু লিপস্টিকটা খুব মানে এই বিয়েবাড়িটা তো এরকম রেগুলারলি ইউজ হবে না, ওই জন্য ওটার বের করারও আমার কোনো তাড়না নেই। ঠিক আছে, তোমাদের সাথে একদিন শেয়ার অবশ্যই করবো, যে যবে আবার অনুষ্ঠান বাড়ি পড়বে, যদি পড়ি টড়ি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাকে উনি বললেন যে ক্রিম নিও না, কারণ ক্রিম ঘাম হয়ে বেরিয়ে চলে যাবে। তোমার যেহেতু ড্রাই স্কিন, তো তুমি এই প্রোডাক্টটা ইউজ করো। তো ভিএলসিসির প্রোডাক্ট আমরা জানি অনেক ভালো, মানে আমি আগে অনেক বছর আগে আমি ব্যবহার করেছি ভিএলসিসি, খুব ভালো, অনেকেই তোমরা ইউজ করো। তো ভিএলসিসির আমি হানি ময়শ্চারাইজারটা নিয়েছি। আমি এত কিছু ব্যবহার করতাম, এখন আমি সব কিছু ভুলে যাই। আমি তো ময়শ্চারাইজার সারা জীবন ব্যবহার করতাম, কারণ আমার যেহেতু ড্রাই স্কিন, শীতকালে তো ব্যবহার করতামই, গরমকালেও ব্যবহার করতাম। আমি সমস্ত কিছু ভুলে গেছি। আমি কোনো রকম স্কিন কেয়ার এখন আর করি না। যতটা পাগল ছিলাম স্কিন কেয়ার করার জন্য, সেখানে আর কিছুই হয় না এখন। আর বললাম যে না, মুখে দেখছি একটু মানে লাল লাল বেরোচ্ছে, মানে স্কিনের সব কিছুর একটু যত্নের প্রয়োজন আছে। যাই হোক, তো এই যে এটা উনি সাজেস্ট করলেন, বললো এটা আমি বললাম আমি তো লোটাস, মামাআর্থ বলে এইগুলোর থেকেও এই প্রোডাক্ট খুব ভালো। তো এখন অবধি আমি মুখে লাগাইনি, কারণ দেখো সিল প্যাক এখন অবধি খোলা হয়নি। তো দেখি কালকে যখন ইউজ করব তোমাদের অবশ্যই রিভিউ দেবো যে কেমন জিনিসটা। এই হলো আপাতত ব্যাপার। তো আর রাত্রিবেলা তো পিসি মাছের মাথা দিয়ে ডাল কোতানো, ডালটা খুবই পাতলা করেছে। তো আমার হাজব্যান্ড এখন রাত্রিবেলা ভাত খায়, তো আমি ভেবেছি ডিমের অমলেট দিয়ে ওকে ভাত দেবো, তো আমাদেরও ডিমের অমলেটই হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ